দর্শক সবাইকে আমন্ত্রণ বাংলা ভিউ লাইভে। আপনাদের সাথে আছে আমি নাজাত আহমদ প্রকাশিত, ক্যামেরায় আছেন আহমেদ রুবেল। দর্শক আমরা আছি এখন সিলেট বিশ্ব ইজতেমা মাঠে, সিলেটের কল্লগ্রাম শাহপুরান খাদিম নগরে, যেটি অনুষ্ঠিত হচ্ছে আগামী 29, 30, 31 আর 1 তারিখে থেকে শুরু হবে, শেষ হবে 1 তারিখে। আমাদের সাথে এখন আছেন একজন মুসল্লি, যার সাথে আমরা কথা বলবো, যিনি বলবেন ইজতেমার বিভিন্ন আনুষ্ঠানিকতা। আমি একটু কথা বলবো ওনার সাথে। হুজুর, একটু বলবেন আপনাদের আনুষ্ঠানিকতা। জি আলহামদুলিল্লাহ, আমাদের ইজতেমা জেলাওয়ালি ইজতেমা, এই ইজতেমায় প্রায় আজকে সকাল থেকে শুরু হয়েছে। তো আশা করছি প্রায় লক্ষাধিক লোক হাজির হবে ইনশাআল্লাহ। আগামী জুমায় তো ইনশাআল্লাহ লক্ষাধিক উপরে হাজির হবে। তো দুয়ার দিন ইনশাআল্লাহ 2 থেকে 2.5 লক্ষ লোক হাজির হবে। তো আমাদের পুরা সিলেটের ইজতেমায় অনেক নজম আছে, নজমের অনেক লোকগুলো আছে, পানির জমাত আছে, বিদ্যুতের জমাত আছে, মাইকের জমাত আছে। আমি মাইকের জমাতে আছি। আর ওই যে মানে লেফটিনের জমাত আছে, সাফাইয়ের জমাত আছে, কাবুয়ালি জমাত আছে, ইস্তেকবালি জমাত, অনেক জমাত, প্রায় 12-13টা নিস্তের জমাত আছে। এই জমাতে অনেক লোক আছে ইনশাআল্লাহ। এই জমাতগুলো আল্লাহ রাস্তায় বাইর হবে। আগামী শনিবারের সকালে 12টার দিকে দোয়া হয়ে যাবে, আখেরি মোনাজাত। এই দোয়ার পরে আল্লাহ রাস্তায় সব জমাত বাইর হয়ে যাবে। আমাদের একটাই উদ্দেশ্য, পুরা দুনিয়ার মানুষ কিভাবে দুনিয়া ও আখিরাতে শান্তি পায়, দুনিয়াতে পুরা আল্লাহর হুকুম মানে নবীর তরিকায় চলে, পুরা দুনিয়ার মানুষ কিভাবে নামাজি হয়ে যায়, পুরা দুনিয়ার মানুষ কিভাবে নবীর দিনের উপরে আসে যায়, এটাই আমাদের বড়দের উদ্দেশ্য। এই উদ্দেশ্য নিয়ে পুরা বাংলাদেশে জেলাওয়ার ইজতেমা চলতেছে। আমাদের এই জেলা ইজতেমার সাথে আরো 6টা জেলা ইজতেমা হইতেছে এখন ইনশাআল্লাহ। তো আলহামদুলিল্লাহ, আপনাদের সবার দোয়ার দরখাস্ত, আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। ওকে, ধন্যবাদ হুজুর। আপনারা যেমনটা দেখছিলেন, এই সিলেটের ইজতেমাকে কেন্দ্র করে মুসল্লিরা সমবেত হচ্ছেন, হাজার হাজার মুসল্লি আসছেন, আরো আছেন। আমরা দুনিয়াবি কথাবার্তা ছাড়া জিকির, দোয়া, 3 তাসবিহাতের পাবন্দি হয়। দর্শক আপনারা যেমনটা দেখছিলেন, সিলেটের বিশ্ব ইজতেমাতে কেন্দ্র করে এখানে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। হাজার হাজার মানুষ এখানে সমবেত হচ্ছেন, আরো আসবেন বলে তারা মনে করছেন। আমরা এখন কথা বলবো এখানকার একজন যারা আইন শৃঙ্খলা কাজে নিয়োজিত আছেন, ওনাদের সাথে। আমাকে একটু বলবেন আপনারা আপনাদের শৃঙ্খলাটা কেমন সাজিয়েছেন? আলহামদুলিল্লাহ, আমাদের কল্লগ্রাম, আমাদের এই ইজতেমাটা মূলত অনুষ্ঠিত হচ্ছে কল্লগ্রাম বাইপাস সংলগ্ন ইজতেমা মাঠে, মার্কাজ মাঠে। আমাদের মূলত এই ইজতেমা সফল করার জন্য ইজতেমার কমিটির সাথে আমরা আমাদের এলাকার পক্ষ থেকে একটি কমিটি গঠন করেছি। প্রায় 150 সদস্য বিশিষ্ট কমিটির মাধ্যমে আমরা এই ইজতেমার সার্বিক দিক নির্দেশনামূলক বিভিন্ন জিনিস তারাও আমাদের বলছেন এবং আমরা ওই জিনিসটা অবজারভেশন করছি এবং আমরা আমাদের দায়িত্ব যতটুকু দেওয়া হয়েছে সবটুকু ইনশাল্লাহ আমরা পালন করছি আলহামদুলিল্লাহ। মূলত এই ইজতেমাটা সফল করার জন্য আমাদের সিনিয়র অনেকেই বিশেষভাবে আমাদেরকে দিক নির্দেশনামূলক বিভিন্ন দিক নির্দেশনামূলক পরামর্শ প্রদান করছেন। এজন্যই মূলত এই ইজতেমাটির এইভাবে এত সুন্দর করে আমাদের নিয়ম শৃঙ্খলার ভেতরে রেখে এই কার্যক্রমগুলো সম্পন্ন করতে আমরা পারছি। এজন্য ইজতেমা কমিটি সহ আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং ইজতেমায় আগত মেহমানদেরও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তারা যেভাবে আমাদের সহযোগিতা করেছেন এজন্য আমরা তাদের কাছে কৃতজ্ঞ। এটা কল্লগ্রাম বাইপাস, শাহপুরান, সিলেট। ওকে, ধন্যবাদ। যেমনটা দেখছিলেন আপনারা, আমি একজনের সাথে কথা বলবো যিনি শৃঙ্খলা কাজে নিয়োজিত আছেন। আমাকে একটু বলবেন আপনারা মুসল্লিদের জন্য কি কি সুবিধা রেখেছেন? আসসালামু আলাইকুম। আমরা ইজতিমাতে আগত সব মুসল্লিদেরকে আমাদের গ্রামের যে কমিটি গঠন করা হয়েছে 150 সদস্য বিশিষ্ট, যাত্রীরা মুসল্লিরা যাতে এখানে আসতে কোনো অসুবিধা না হয়, তাদের যাতে বাড়ি যে জিনিসগুলো আছে তারা যাতে ঠিক করে তাদের গন্তব্যে নিয়ে যায়, এজন্য আমরা কাজ করতেছি। এবং আমরা যাতে যে রাস্তাঘাটে যেত জাম শৃঙ্খলা সবকিছু আমরা মেনটেনে কাজ করছি। হ্যাঁ, ওষুধ পানি আমাদের 3টি মেডিকেল ক্যাম্প আছে। একটি আকিজ গ্রুপ
স্পন্সর করেছে এবং এটি সিলেট রড সিমেন্টের আওতাধীন আছে। আচ্ছা, ওকে, ধন্যবাদ। ধন্যবাদ। আপনি যে আপনার দর্শক যেমনটি দেখছিলেন, সিলেটের বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। যেমনটি আপনারা দেখছেন, যে মুসল্লিরা জমায়েত হচ্ছেন, সেখানে তারা বিভিন্ন ধরনের যেমনটি দেখছিলেন আপনারা, মুসল্লিরা এখানে সমবেত হচ্ছেন। দর্শক, আমরা আছি এখন সিলেটের ইজতেমা মাঠে, সিলেটের বিশ্ব ইজতেমা মাঠে, কল্লগ্রাম শাহপুরান থানা খাদিম। গত বছর যেটি অনুষ্ঠিত হয়েছিল সেটি হচ্ছিল কামালবাজারে। এখন ওইখান থেকে স্থানান্তর করে এখানে নেওয়া হয়েছে। আচ্ছা, আমি একজন মুসলিমের সাথে কথা বলবো। আচ্ছা, আপনারা কোথা থেকে আসছেন ভাই? আমরা ঢাকা থেকে আসছি ভাইয়া, ঢাকা মিরপুর। জি, আমরা আসলে স্টুডেন্ট। না আমাদের আর কোনো সমস্যা হচ্ছে না আল্লাহর রহমতে। এখানে অনেক সিলেটের মানে মানুষরা অনেক ব্যবস্থা করছে। সিলেটি ভাষা আর কি তা বলবো ভাইয়া, এখানে সিলেটি মানুষরা অনেক ভালো ভাইয়া, তাদের মন সত্যি অনেক বড়, তারা অনেক ব্যবস্থা করছে, অনেক ওয়াশরুমের ব্যবস্থা করছে। এটা দেখে আমাদের মন মানে অনেক ভালো হয়ে গেছে আলহামদুলিল্লাহ। মানে আপনি কি চাচ্ছেন এখানে জমায়েত হয়ে, মানে মুসল্লিদের সাথে? এখানে ভাইয়া আমাদের মূল উদ্দেশ্য হচ্ছিল ভাইয়া ইমান একিনের কথা, মানে ইমান একিন কিভাবে নিজের ভিতরে পয়দা করব, এটাই আমাদের মূল উদ্দেশ্য, বুঝছেন না? ওকে, ধন্যবাদ। দর্শক, আপনারা যেমনটি দেখছিলেন, মুসল্লিরা এখানে জমায়েত হচ্ছেন, ওনারা কাজ করছেন আল্লাহর কাছে। যাচ্ছে না ভাই, ভিতরে যাচ্ছে না ভাই, পিছাই ভাই। দর্শক, ইজতেমাকে কেন্দ্র করে এখানে ডাক্তারের ব্যবস্থা করা হয়েছে, ওয়াশরুমের ব্যবস্থা করা হয়েছে, সব যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে এখানে যুবকরা সবসময় প্রস্তুত আছেন। আমরা যেমনটি দেখছি, আপনাদের সাথে দেখানোর চেষ্টা করেছি এখানকার যুবকরা, ওনারা এই ইজতেমাকে সফল করতে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছেন। আজকে ফজরের নামাজের পরে ইজতেমা শুরু হয়েছে। তারপর আগামীকালকে জুমার নামাজ অনুষ্ঠিত হবে 1:30টায়। তারপর এরপরের দিন মুনাজাতের মাধ্যমে ইজতেমা শেষ হবে। আমরা একটু দেখানোর চেষ্টা করব এখানে বিদ্যুতের যে কন্ট্রোল রুম আছে, ওনারা কিভাবে মেনটেন করছেন এগুলা। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে সার্বক্ষণিক বিদ্যুতের জন্য সবাই নিয়োজিত আছেন। আচ্ছা, আমি একটু কথা বলবো এখানে যারা নিয়োজিত আছেন ওনাদের সাথে। এখানে আচ্ছা ভাই, আপনারা তো এখানে বিদ্যুতের জন্য নিয়োজিত আছেন, এখানে বিদ্যুতের জন্য কি কি ব্যবস্থা নেওয়া হচ্ছে?
এখানে বিদ্যুতের জন্য প্রথমত এই সিটি কর্পোরেশন থেকে আমাদেরকে এই জেনারেটর দেওয়া হয়েছে। জেনারেটরের সাথে এই ইয়ে আছে, এমসিবি বোর্ড আছে। আর না, এটা আমাদের ইয়ের থেকে সার্বক্ষণিক বিদ্যুতের ব্যবস্থা আছে, পিডিবি আছে, পিডিবির পরিবর্তে এই জেনারেটর আছে। হ্যাঁ, ধন্যবাদ। আপনি যেমনটি দেখছিলেন এখানে সার্বক্ষণিক বিদ্যুতের ব্যবস্থা করা হয়েছে। দর্শক আমরা আছি এখন ইজতেমা মাঠে। এটা হচ্ছে কল্লু গ্রাম, শাহপুরান থানা, খাদিমনগর। এখানে ইজতেমাকে কেন্দ্র করে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। মুসল্লিদের সকল ধরনের ব্যবস্থা, পানি, বিদ্যুৎ, আবুল খায়ের গ্রুপ থেকে এখানে পানির ব্যবস্থা করা হয়েছে। তারপর হচ্ছে সিলেটের একটি রড কোম্পানি থেকে এখানে আরো কিছু সুবিধা দেওয়া হচ্ছে। সমস্যা নেই। আসসালামু আলাইকুম। দর্শক আমরা এখন যাচ্ছি ইজতেমার সামনের দিকে, যেখান থেকে মুসল্লিরা মূল ইজতেমা মাঠে প্রবেশ করবেন। ইজতেমাকে কেন্দ্র করে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনাকে তারা মোকাবেলা করতে এখানে কিন্তু নিবিড় পর্যবেক্ষণে আছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। দর্শক ইজতেমাকে কেন্দ্র করে এখানে হেলথ ক্যাম্প বসানো হয়েছে, এখানে ডাক্তাররা উপস্থিত থাকবেন। যে কোনো ধরনের রুগীকে ওনারা এখানে সাময়িক সেবা দিবেন।
আমরা এখন যাচ্ছি ক্যাম্পের দিকে, কথা বলার চেষ্টা করব এখানে নিয়োজিত কোনো ডাক্তারদের সাথে, ওনাদের প্রস্তুতি সম্পর্কে আমরা জানবো। ভাই স্যার আপনি ওইদিকে আসেন। সুরাব ভাই না আছে এখানে বসেন। আপনার নামটা কি ভাই? আচ্ছা, আমরা এখন কথা বলবো একজন এখানে নিয়োজিত ডাক্তারের সাথে, ওনার সাথে ওনার কাছে জানা। সরি ডাক্তার চুরি এই ভাই আসেন, একজন আসেন। আচ্ছা, আপনার সাথেও কথা হলো। আপনি আমি হচ্ছে আবুল খায়ের স্টুডেন্ট এক্সপেরিমেন্ট। জি আপনার কি কি দিচ্ছেন আপনাদের? আমার এটা হচ্ছে ফ্রি পানি দিছি আমরা। আচ্ছা, ঠিক আছে, আমরা এখন আবুল খায়ের একজন কর্মকর্তার সাথে কথা বলবো। উনি এখানে ইজতেমাতে কিছু নিরাপত্তার বিষয়। আচ্ছা, একটু বলবেন আমাকে আপনাদের প্রস্তুতিটা কি? আমাদের প্রস্তুতি হচ্ছে আসলে যারা ধর্মপ্রাণ মুসল্লি আছে, আমরা আবুল খায়ের গ্রুপের পক্ষ থেকে একেএস রড এবং ডেউটিনের পক্ষ থেকে 48,000 পিস আমরা পানি দিয়েছি, 48,000 কার্টুন পানি দিয়েছি আমরা। তারপর হচ্ছে ফ্রি অ্যাম্বুলেন্স সেবা আছে, আপনারা দেখতে পাচ্ছেন। আবার আমাদের যত ধরনের ওষুধ দরকার এখানে যারা ধর্মপ্রাণ মুসলিম আছে তাদের জন্য আমরা ব্যবস্থা করেছি কোম্পানির পক্ষ থেকে বিনামূল্যে। আর আমাদের 2জন ডাক্তার আছেন, তারা সার্ভিস দিয়ে যাচ্ছে। জি, আমরা সকাল 9টা থেকে রাত্রে 11টা পর্যন্ত সার্ভিস দিব প্রতিদিন। ধন্যবাদ। যেমনটি দেখছিলেন আমি একজন ডাক্তারের সাথে কথা বলবো। আচ্ছা, আমাকে একটু বলবেন আপনারা কি কি প্রস্তুতি নিয়েছেন এই বিষয়টা নিয়ে? আসসালামু আলাইকুম, আমি ডাক্তার আমির রহমান ইমন, নর্থ ইস্ট মেডিকেল কলেজের মেডিকেল অফিসার। আসলে আমরা এখানে ধর্মপ্রাণ মুসল্লিদের ফ্রি চিকিৎসা সেবা, যেমন বলতে প্রাইমারি চিকিৎসা যেগুলো ফার্স্ট এইড, যেমন সর্দি কাশি, তারপর ওই যে মানে আমরা নর্মালি দেখি আর কি চেক আপ করি একটা টেম্পারেচার আছে কিনা। তারপরে এখন কোভিডের সিচুয়েশন, আমরা এটাই খেয়াল মাথায় রাখি যে ওদের কোভিডের কোনো সিমটম থাকে তাইলে আমরা তাদেরকে বলি যে বাড়িতে চলে যেতে। আর প্রাইমারি চিকিৎসা বলতে ওই যে যেমন এখন মানুষ বিভিন্ন হোটেল থেকে খাচ্ছে, এগুলো ফুড পয়জনিং হচ্ছে, ওইগুলো ট্রিটমেন্ট। আর আমরা এখন ঠান্ডার সময় এগুলো সর্দি কাশি এগুলা। আর তাছাড়া কোনো পেশেন্ট যদি মানে খারাপ অবস্থা বেশি খারাপ থাকে, সিরিয়াস কন্ডিশন থাকে, তাইলে আমরা আমাদের ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস আছে, ওগুলো দিয়ে আমরা মানে বিভিন্ন মেডিকেল কলেজে, কাছের মেডিকেল কলেজে রেফার করি, এগুলাই। আর আমরা সব চিকিৎসার সাথে সাথে আমরা ওই যে মেডিসিনগুলোও দিচ্ছি। আর তাছাড়া ওই যে কোনো পেশেন্ট আরবিএস চেক করছি। আর কোনো পেশেন্ট বিভিন্ন কাজ করার সময় যদি কোনো অ্যাক্সিডেন্টলি মানে কেটে যায় অথবা মানে ট্রমাটিক মানে কোনো ট্রমার জন্য যদি পেইন হয় তাহলে ওদের চিকিৎসা দিয়ে এগুলোই। ধন্যবাদ। যেমনটি দেখছিলেন এখানে মুসলিমদের জন্য একটি প্রাথমিক ট্রিটমেন্টের ব্যবস্থা করা হয়েছে। আমরা এখন একজনের সাথে কথা বলবো। আচ্ছা, আমরা একজনের সাথে কথা বলবো। এখানে তারা একটি বুথ দিয়েছেন, আর সিলেট জেলা রোড সিমেন্ট অ্যাসোসিয়েশনের মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সিলেট, তাদের সাথে কথা বলার চেষ্টা করবো। আচ্ছা, আপনাদের ইজতেমার প্রস্তুতি সম্পর্কে আপনারা বলুন, কি কি দিয়েছেন আর কি হয়েছে? ধন্যবাদ বাংলা টিভিকে। আমরা সিলেট জেলা রোড মার্চেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই যে সিলেট জেলা ইজতেমায় যে আগত মুসল্লিয়ান আছেন তাদেরকে ফ্রি হেলথ ক্যাম্পিংয়ের ব্যবস্থা করেছি। আমাদের এখানে মূলত প্রেশার, ডায়াবেটিস, পালস এবং টেম্পারেচার, তারপরে ফ্রি অক্সিজেন সেবা দিচ্ছি এবং বিনামূল্যে আমরা পানি সরবরাহ করছি। আলহামদুলিল্লাহ, অনেক
এখানে আমাদের কাছে ট্রিটমেন্ট নিয়ে গেছেন। আলহামদুলিল্লাহ সবাই আমাদের কাছে উপকৃত হয়েছেন। ধন্যবাদ। ধন্যবাদ। দর্শক, এই ছিল আমার কাছে সিলেটের ইজতেমা মাঠের সর্বশেষ। আপনারা সবাই ভালো থাকবেন, বাংলাদেশের সাথে থাকবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। কোন জায়গায় কবে হবে এটা বলে দেন যে শনিবার পর্যন্ত